ডায়াবেটিস টাইপ 1 রোগীদের আর যেতে হবে না কলকাতায়। তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে চালু হলো শিশুদের ডায়াবেটিস চিকিৎসা কেন্দ্র। দেওয়া হবে বিনামূল্যে ইনসুলিন। প্রথম দিনই উদ্বোধনের পর চিকিৎসা পড়িয়ে সেবা নিতে আসেন জেলার প্রায় 10 জন ডায়াবেটিস টাইপ 1 রোগী। মূলত বারবার প্রস্রাব করতে যাওয়া, ওজন কমে যাওয়া, খাবারের চাহিদা বেড়ে গেলেই প্রাথমিকভাবে রক্ত পরীক্ষা করা প্রয়োজন। এরপরেই ডায়াবেটিস ধরা পড়লে দ্রুততার সঙ্গে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা পরিষেবা নেওয়া প্রয়োজন। এতদিন ধরে জেলার বিভিন্ন প্রান্তে মানুষজনদের এই চিকিৎসা পরিষেবা বেসরকারি জায়গায় বা কলকাতার বিভিন্ন মেডিকেল কলেজগুলিতে নিতে হতো, কিন্তু বর্তমানে সরকারি উদ্যোগে জেলাতেই ডায়াবেটিস টাইপ 1 এর চিকিৎসা পরিষেবা চালু করা হলো, যার ফলে জেলার মানুষজনদের অর্থ ও সময় দুই বাঁচবে, এমনটাই মনে করছেন রোগীর পরিবার পরিজনেরা। অনেকটাই সুবিধা হয়েছে, কারণ আগে অনেকই খরচা হতো। এটা টাইপ 1 তো, তাই আমি 4-5 বছর আগে টেস্ট করছিলাম এটা টাইপ 1 না টাইপ 2 জানার জন্য। তখন খরচা পড়েছিল প্রায় 40 থেকে 35 লাখ টাকা এরকম সামথিং। আর হ্যাঁ, তারপরে এখন এই আজ থেকে শুরু হয়েছে এখানে, তাই এসেছি এখানে। সম্পূর্ণ বিনামূল্যে হচ্ছে। হ্যাঁ, অনেকটাই সুবিধা হয়েছে। কতদিন ধরে চলছে তোমার এই? আমার 12 বছরে ধরা পড়েছিল, এখন আমার বয়স 18 প্লাস। এতদিন কি সব টাকা দিয়ে চিকিৎসা করাতে? হ্যাঁ। মেডিকেল কলেজের শিশু বিভাগের চিকিৎসক অনুপম সিনহা জানিয়েছেন, এই রোগটি এমনই রোগ, এটি দ্রুত চিকিৎসা করা প্রয়োজন। এমনিতে আমাদের ডায়াবেটিস ক্লিনিক আগে থেকেই তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজে চালু ছিল। সেটা হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস, সেটা অলরেডি ওটা অনগোয়িং ক্লিনিক চলতো। এবার যেটা নতুন করে গভর্নমেন্ট শুরু করেছে সেটা হচ্ছে টাইপ 1 ডায়াবেটিস, মানে যেটা বাচ্চাদের হয়, যে খুব ছোটো বাচ্চাদের থেকে শুরু হয়ে থাকে, তারপরে সেটা পরবর্তীকালে বড় বয়স অবধিও সেটা কন্টিনিউ হতে পারে। এই টাইপ 1 ডায়াবেটিস যেটা, যে একদমই বডিতে ইনসুলিন থাকে না আর কি, ঠিক আছে, সেইটাই এই ক্লিনিকটা আজকেই গভর্নমেন্ট আমাদের এই তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজে শুরু করেছে। এই ক্লিনিকটা আজকে থেকে উদ্বোধন করা হচ্ছে। আর এটা এখান থেকে চিকিৎসার মধ্যে ইনসুলিন, যে রেগুলার ইনসুলিন বা গ্লার্জিন ইনসুলিন, সেগুলো সরকারিভাবে ফ্রিতেই পাওয়া যাবে। বা যে সরকারি যে আদার্স যেগুলো গ্লুকোমিটার বা গ্লুকোজ ক্রিম, গ্লুকোজ মাপার জন্য, সেই জিনিসগুলো গভর্নমেন্ট থেকে ফ্রিতেই দেওয়া হবে আর কি। যে এই যে শিশুদের যে ডায়াবেটিস ধরা পড়বে, তাদের সিমটমটা কীভাবে বুঝতে পারবে? আচ্ছা, সিমটমটা হচ্ছে, যেমন ধরো বাচ্চাদের ক্ষেত্রে খুব যখন গ্রোয়িং ফেজে হয়, যেমন ধরো 5 বছর বা 6 বছর বা তার আগেও হতে পারে, এমন নয় যে না, 5-6 বছর বয়সে হঠাৎ করে বাচ্চাদের খিদে বেড়ে যেতে পারে, ঠিক আছে, হঠাৎ করে ঘন ঘন পেচ্ছাপ করছে, বা হঠাৎ করে পেট ব্যথা নিয়ে প্রেজেন্ট করতে পারে। এছাড়া আরেকটা যেটা সবচেয়ে খারাপ, সেটা হচ্ছে হঠাৎ করে যদি সুগার বেড়ে যায় বা কমেও যায়, দুক্ষেত্রেই যে পেশেন্ট হঠাৎ অজ্ঞান হয়ে যেতে পারে, আনকনসিয়াস হয়ে যেতে পারে, বা খিঁচুনি হতে পারে। সেইগুলো হচ্ছে সিমটম, আর খারাপ সিমটম। তখন তাকে কী করতে হবে? ব্লাড টেস্ট করতে হবে? হ্যাঁ, অবশ্যই, সেটা তো অবশ্যই। যদি কেউ অজ্ঞান হয়ে থাকে বা কিছু হয়ে থাকে, তো অবশ্যই আগে হাসপাতালে আসতে হবে। সেখানেই তখন আমাদের সুগার পরীক্ষা করা হবে, যে ওর ডায়াবেটিস কিটোঅ্যাসিস আছে কিনা আর কি, ঠিক আছে। কারণ ছোটো বাচ্চাদের ম্যাক্সিমামই কিন্তু ডায়াবেটিক কিটোঅ্যাসিস নিয়ে মানে প্রেজেন্টেশনটা করে আর কি। এটা কি কন্টিনিউ চিকিৎসা হবে? হ্যাঁ, এটা তো টাইপ 1 ডায়াবেটিস মানে হচ্ছে এটা কন্টিনিউ চিকিৎসা। কারণ টাইপ 1 মানে যেটা বললাম, যে ওর জন্ম থেকে ইনসুলিনটা তৈরি হচ্ছে না, আমাদের ইনসুলিন প্যানক্রিয়াস থেকে তৈরি হয়, সেটা জন্ম থেকেই তৈরি হচ্ছে না। এটা কবে চিকিৎসাটা করা হবে? এটা হচ্ছে আমাদের আপাতত বৃহস্পতিবার করেই আমাদের দুপুর 12টা থেকে টাইপ 1-এর যে ডায়াবেটিস ক্লিনিকটা শুরু করা হলো। প্রিন্সিপাল শর্মিলা মল্লিক জানিয়েছেন, প্রাপ্তবয়স্কদের ডায়াবেটিস চিকিৎসা পরিষেবা চালু থাকলে শিশুদের জন্যই ডায়াবেটিস পরিষেবা চালু হলো আজ থেকেই। দেখুন, আমাদের এখানে বহুদিন ধরেই বড়দের ডায়াবেটিসের চিকিৎসা হচ্ছিল নন কমিউনিকেবল ডিজিজের যে আউটডোর আছে সেখানে, কিন্তু ছোটদের চিকিৎসা, যদি যেটা টাইপ 1 ডায়াবেটিস বলি আমরা, যেটা ছোটদের হয়, সেটা কিন্তু এই একই সঙ্গে চিকিৎসা হতো। কিন্তু এখন স্বাস্থ্য দপ্তর তারা নতুন উদ্যোগ নিয়েছেন, প্রত্যেক মেডিকেল কলেজে টাইপ 1 ডায়াবেটিসের আলাদা ক্লিনিকের উদ্বোধন করতে বলছেন, এবং সেই বেসিসে আমাদের এই ক্লিনিক আজকে শুরু হলো, প্রতি বৃহস্পতিবার চলবে। এটাতে আমাদের আলাদা করে টাইপ 1 ডায়াবেটিস যেটা বাচ্চাদের হয়, সেখানে আলাদা করে কেয়ার নেওয়া হবে। তারা বিনা পয়সায় ইনসুলিন পাবে, ফ্রি অফ কস্ট,
এবং তাদেরকে একটা ডায়েরি দেওয়া হয়েছে। সেই ডায়েরিতে তারা ব্লাড সুগার প্রত্যেক দিন যেটা তারা মেজার করবে, ব্লাড সুগারের জন্য তাদের কিট দেওয়া হবে যাতে ব্লাড সুগার তারা মেজার করতে পারে। সেই কিট দিয়ে তারা ব্লাড সুগারের লেভেলটা লিখে রাখতে পারবে এবং তারা যখন প্রতিবার এসে এসে আমাদের কাছে ইনসুলিন নেবে তখন যে ডক্টর ডিউটিতে থাকবেন তিনি এইটা দেখে মনিটরও করতে পারবেন যে ওর সুগারটা ঠিকমতো কন্ট্রোলে আছে কিনা। এটা একটা খুব সুন্দর উদ্যোগ। এটাতে আমাদের যখন পেরিফেরাল মেডিকেল কলেজে এই ধরনের উদ্যোগ শুরু হলে সমস্ত পেশেন্টকে যাদেরকে এই চিকিৎসার জন্য কলকাতার মেডিকেল কলেজগুলোতে দৌড়তে হতো, হ্যাঁ, শুধু ইনসুলিন আনার জন্য বা টেস্ট করার জন্য বা স্পেশালিস্টের পরামর্শ নেওয়ার জন্য, সেটা এবার থেকে ডিস্ট্রিক্টেই অ্যাভেলেবেল হবে। বেসরকারি জায়গায় করলে অনেকটা খরচ পড়তো। হ্যাঁ, বেসরকারি জায়গায় করলে যারা এটা তাদের তো পুরো ইনসুলিন কিনতে হতো, কিন্তু এখানে একটা সিস্টেমটা প্রোগ্রামটা এমনভাবে করা হয়েছে শুধু ইনসুলিন দেওয়া বা ব্লাড সুগার মেজারমেন্টের জন্য কিট দেওয়া সব কিছুই দেওয়া হবে, প্লাস ওদের ডায়েরি, যে ডায়েরিটা ওরা যদি রেগুলারলি মেনটেন করে তাহলে সেক্ষেত্রে ওদের ভুলে যাওয়া মানে ইনসুলিন নিতে ভুলে যাবে না এবং আমরাও আমাদের ডক্টররাও এটা মনিটর করতে পারবে। পুলক বেরার রিপোর্ট, খবর BCBS।